ইন্দ্রামোল দা, আমার কাছে পুঁজিপাটা একদম কম আছে, তুমি নাকি 7,000 টাকার মধ্যে ব্যবসা শুরু করিয়ে দিচ্ছ? হ্যাঁ, আমি যে ব্যবসা করি 7,000 টাকা থেকে শুরু হয়ে যাবে। আমার কিন্তু মাসে 20,000 টাকা ইনকাম লাগবে, হবে তো? 20 কি বলছেন, মাসে 25 থেকে 27,000 টাকা ইনকাম হবে। এই নিন 7,000 টাকা, তাহলে আমাকে এবার ব্যবসা শুরু করিয়ে দিন। ঠিক আছে, আমি এই 7,000 টাকাতে আপনাকে শিখাবো কোয়েল পাখির ব্যবসা। এই কোনো সাধারণ কোয়েল না, ইউরোপিয়ান হোয়াইট জেন কোটনিক কোয়েল। এটা আবার কি কোয়েল? আসেন আমার ফার্মে। এটা হচ্ছে ইউরোপিয়ান হোয়াইট জেন কোটনিক কোয়েল, যেটা 3 পিসে 1200 গ্রাম বডি ওয়েট আসে। মানে 1 কিলো 200? 1 কিলো 200। মাত্র 25 পিস কোয়েল নিয়ে একটা ছোট্ট ফার্ম বানান, মাসে 27,000 টাকা ইনকাম হবে। কি বলেন? 25 পিস কোয়েল নিয়ে মাসে 27,000 টাকা ইনকাম? কত টাকা ইনভেস্টমেন্ট হবে? কতগুলো কোয়েল কিনতে হবে? কি রকম ভাবে ইনকাম হবে? আমি প্রত্যেকটা পার্ট আপনার কাছ থেকে জানতে চাই। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। ডিম পাড়া মহিলা থাকবে 20 পিস, পুরুষ পাখি থাকবে 5 পিস, 4:1। মানে 4:1, মানে 4টেই একটা। হ্যাঁ। এই হিসাব করে আপনারা মেল ফিমেলটা রাখতে বলছেন? হ্যাঁ। ওকে, এখানে ইনভেস্টমেন্ট কেমন হবে? 5,000 টাকা আপনার 25 পিস বাচ্চার দাম পড়বে, ব্রুডিং কমপ্লিট। এবার পার পিস তাহলে 200 টাকা করে? পার পিস 200 টাকা করে। আচ্ছা। এবার ব্রুডিং কমপ্লেক্স 10 দিনের বাচ্চা নিয়ে যাবেন, 10 দিনের জায়গায় বাচ্চাকে ডিমে আসা পর্যন্ত মেনটেনেন্স কস্টটা পড়বে 1,000 টাকা। মানে মেনটেন কদিনের মাথায় ডিম দেবে? 45 দিনের মাথায় ডিম তৈরি। মানে আমি 35 দিনকে খাওয়াবো? হ্যাঁ। 35 দিন খাওয়ার খরচা কত লাগবে? 1,000 টাকা। 1,000 টাকা। তাহলে তাহলে আমার টোটাল হলো 6,000 টাকা। 6,000 টাকা। তাহলে আর 1,000 টাকা কিসে লাগবে? আর 1,000 টাকা আপনার মালটা যখন ব্রিডিং এ আসবে, ডিম পাড়তে যখন শুরু করবে, ডিম পাড়ার 1 মাসের খরচা পড়বে 1,000 টাকা। আচ্ছা, ওই ডিম পারবে 1 মাস ধরে, তার পেছনে আরো 1,000 টাকা খরচা করবে। 1,000 এই টাকা খরচা আছে। হচ্ছে 7,000 টাকা খরচা। 7,000 টাকা খরচা। আমার প্রফিট কি রকম আসবে এখান থেকে? এই কোয়েলের এখন বিরাট ডিমান্ড। এই কোয়েল এখন মার্কেটে নাই। এই কোয়েল এখন মার্কেটে নেই। এই কোয়েল আপনি বাচ্চা উৎপাদন করে 10 দিনের মাথায় বিক্রি করতে পারবেন। মানে বাচ্চা বিক্রি করবো, তাই তো? হ্যাঁ, বাচ্চা কোয়েলে বিক্রি করবেন। আচ্ছা, তো বাচ্চা বিক্রি করে আমার আয় কি রকম আসবে প্রতি মাসে? প্রতি মাসে নরমালি 25 থেকে 27,000 টাকা। কিভাবে আমাকে একটু বুঝিয়ে দেন তো। 20টা মহিলা পাখিতে 15টাও যদি ডিম দেয়, 15টা ডিমে যদি আপনার 10টাও ডিম যদি ফার্টিলাইজ হয়, তো মাসে আপনার হচ্ছে 300 পিস বাচ্চা। 300 পিস বাচ্চা নর্মাল যদি রেট ধরা যায়, নর্মাল কমন রেট যদি ধরা যায় 100 টাকা পিস, পিসে 30,000 টাকা হচ্ছে। তার মধ্যে মেনটেনেন্স কস্ট আপনার পড়বে 3,000 টাকা। আচ্ছা, 3,000 টাকা বাদ দিলে আমার 7,000 টাকা ইনকাম থাকবে? একদম একদম। কি বলেন, এত প্রফিট? এত প্রফিট। এবার যা বাচ্চা উঠলো তাই তো আমার বাঁচবে তা তো নয়, তার থেকে তো মরবেও। তাহলে সেটা বাদ দিলে কত টাকা দাঁড়াবে? 2,000 টাকা বাদ দেন, 25,000 টাকা ধরেন। দাদা, এই যে 100 টাকা করে কোয়েলের বাচ্চা 10 দিনের ব্রুডিং এর, এত দাম দিয়ে কিনবে কে? মার্কেটের লোক আছে কেনার জন্য? আদেও মার্কেটের লোকে পাচ্ছে না। আপনি একবার যদি জানাতে পারেন যে আমার কাছে এই মালটা আছে, আপনার কাছে মার্কেট থেকে লোক আসে, বাড়ি থেকে মাল নিয়ে যাবে। কি বলেন? আমি জানাবো কি করে লোককে? ফেসবুক আছে, ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, ভিডিও শুট করেন, ছাড়েন, নিজের প্রোফাইলে ভিডিও ছাড়েন, দেখবেন আপনার ফোন ঢুকতে, ফোন ধরতে পারবেন না, অতটা ফোন ঢুকবে। দাদা, এই কোয়েল চাষ যারা করবে, এই 25 পিস ধরুন বাচ্চা কেউ কিনলো, হ্যাঁ। তারপরে সেটা দেখভাল কি করে করবে? পালন কিভাবে করবে? খাঁচাতেও করতে পারবে, ফ্লোরও করতে পারবে। একটা ছোট্ট ঘরের ভিতরে তুষ দিয়ে ছেড়ে দিলে হয়ে যাবে। জল দিনে 2বার জল দিলে যথেষ্ট, 2বার খাবার দিলে যথেষ্ট, অত সময় লাগবে না। 25 পিস কোয়েলে যদি দিনের আধা ঘন্টা সময় দিতে পারে, 25 পিস কোয়েল হয়ে যাবে পালন। আচ্ছা, এইবার কতটুকু কিভাবে খাবার দেবে, প্রথমে কি খাবার দেবে, সেই বিষয়গুলো একটুখানি বলে দেন। ব্রয়লার ফ্রি স্টার্টার আপনার দিয়ে রাখবেন, আনলিমিটেড খাবে ওরা। পাত্র আপনার ইচ্ছা, আপনি ফুল করে দিলে ভালো, আর 2-3 দিন দিতে হবে না। আচ্ছা, এবার প্রথম দিকে কতটুকু করে খাবার খাবে? ওই 3 গ্রাম থেকে চালু হয়ে যায়, আপনি নিয়ে যাবেন তখন ওই 7 গ্রাম 8 গ্রাম খাবে। আচ্ছা, তারপরে এই খাবারটা কতদিন এরকম ভাবে চলবে? 10 থেকে 15 গ্রাম, 20 গ্রাম, 25 গ্রাম, খুব জোরে খেলে 30 গ্রাম খাবে ব্রিডিং আসা পর্যন্ত। যখন রেডি হবে, ডিম পাড়তে শুরু করবে, তখন 30 গ্রাম করে খাবে? 30 গ্রাম করে খাবে। এই 30 গ্রাম করে তাহলে পার ডে কত টাকা করে খাবার লাগবে 25 পিসের পেছনে? 750 গ্রাম করে পার ডে খাবে। আচ্ছা, তাতেই ডিম পাড়তে শুরু হ্যাঁ, করবে? একদম একদম। এই 25 পিসের মধ্যে মোটামুটি ডিম কত পিস করে পাচ্ছে? নরমালি কমান যদি ধরে রাখেন, কমান সব থেকে কমান যদি ধরা যায় 15 পিস। 15 পিস আসবেই? গ্যারান্টি আসবে 15 পিস। আচ্ছা, এই 15 পিসে কি হ্যাচিং ডিম হবে? হ্যাচিং হ্যাঁ হবে। প্রত্যেকটা ডিমই বাচ্চা ফুটবে? প্রত্যেকটা ডিমে না আসলো 10 পিসে বাচ্চা আসলেও অনেক। আচ্ছা, কত পার্সেন্ট ডিমের বাচ্চা আসে মোটামুটি? 80%, 75% আসে। 80 থেকে 75% ডিম চলে হ্যাঁ, আসে? চলে আসে। ও, তো সেই কারণে বলছে আপনি যে 10 পিস হলেও বাচ্চা ফুটবে? হ্যাঁ, 10 পিস হলো ফুটবে।
রোগের ব্যাপারটা একটু জানতে চাইবো বা ভ্যাকসিনের ব্যাপারটা একটু জানতে চাইবো, এর কি সমস্যা হয় বা ভ্যাকসিন করা কিভাবে প্রসেস, এগুলো একটু বলে দেন। বিশেষ কিছু সমস্যা নেই। হ্যাঁ, আমার কাছ থেকে যখন নিয়ে যাবে 10 দিনের বাচ্চা, আমার একটা ভ্যাকসিন করা থাকবে, উনি নিয়ে যায় একটা ভ্যাকসিন করে নেবে, বাস। আচ্ছা, ভ্যাকসিন কতদিনের মাথায় করবেন? ভ্যাকসিন আপনার 15 দিনের মাথায় করবে, উনি নিয়ে যায়। আচ্ছা, সেটা কি জলে খাওয়াবে না ইনজেকশন করবে? জলে খাওয়ালেও হবে, চোখের মধ্যে ফোঁটা দিয়ে ফেলে দিলেও হবে, ড্রপ দিলেও হবে? ড্রপ দিলেও হবে। আচ্ছা, আর এর যখন ডিম পাড়তে শুরু করবে তখন এর পেছনে কি কোন ধরনের ওষুধ বা কি প্রয়োজন পড়ে? আপনার রেকোভেট দেবেন আর ক্যালসিয়াম। ডিম যেহেতু পাচ্ছে সেখানে ক্যালসিয়াম লাগবে। হ্যাঁ, ক্যালসিয়াম লাগবে। আচ্ছা, আর রিকোভেট কি কারণে দেওয়া হবে? রেকোভেট যেন বাচ্চাটা সুস্থ হয়, ঠান্ডা যাতে না লাগে বা অসুস্থ যাতে না হয়। বাচ্চাটা ফ্রেশ থাকবে। আমরা তো মার্কেটে জানি জাপানি কোয়েল, তো আপনার ইউরোপিয়ান হোয়াইট জয়েন্ট কোটানিক কোয়েল, এর মধ্যে পার্থক্য কি আছে? জাপানি কোয়েল হচ্ছে ও 35 থেকে 40 দিনের ভিতরে 150 গ্রাম বডি ওয়েট আছে, আর ইউরোপিয়ান হোয়াইট জেন কোটনিক 50 থেকে 55 দিনের ভিতরে 400 থেকে 450 গ্রাম বডি ওয়েট আছে। আচ্ছা, আর এই ডিমের সাইজ কিরকম হয়? ডিমের সাইজ হচ্ছে জাপানি কোয়েলের তুলনায় ইউরোপিয়ান কোয়েলের ডিমের সাইজ বড়। এর থেকে সাইজে বড় হয়? হ্যাঁ, বড় হয়। আমাদেরকে ওজন করে দেখাতে পারবেন? একদম একদম, কেন না, অবশ্যই দেখাবো। দেখেন, দু পিসে 800, দু পিসের মধ্যে 840-45 গ্রাম। বা এক পিস তুলুন দেখি, এক পিসের ওজনটা দেখি একটু। 440 গ্রাম। যারা এই কোয়েলের বাচ্চা হোক বা ডিম হোক কিনতে চায় বা এই 25 পিস নিয়ে শুরু করতে চায়, তাহলে আপনি তাদেরকে কিভাবে সহায়তা করবেন? যে কোনো অসুবিধা হলে আমি আছি, যে কোনো ফার্মে প্রবলেম হবে, কোনো জিনিস যদি বুঝতে না পারে আমাকে ফোন করবে, আমি ওদেরকে হেল্প করবো। আচ্ছা, আপনি তাদেরকে বাচ্চা বা ডিম দিয়ে হেল্প করতে পারবেন? একদম। তো মোটামুটি কেমন দামে আপনি বিক্রি করছেন? কেমন দামে বিক্রি করছি দেখেন, এখন তো বর্তমান ব্রিডিং পারপাসে, হ্যাঁ, যারা ব্রিডিং ফার্ম করবে তাদেরই সেল করছেন? হ্যাঁ, তাদেরই। মাংসের জন্য এখন বিক্রি করছেন না? মাংসের জন্য না। আচ্ছা, তো ব্রিডিং পারপাস বাচ্চার দাম কি রকম আছে? ব্রিডিং পারপাসে বাচ্চার দাম আছে 200 টাকা পিস। 200 টাকা পিস? হ্যাঁ। আর ডিমের দাম কেমন আছে? ডিমের দাম হচ্ছে 70 টাকা পিস। ডিমের দাম 70 টাকা পিস। 70 টাকা। আপনার এখান থেকে পেয়ে যাবে? একদম পেয়ে যাবে। তো যদি নিতে চাই কেউ, কিভাবে যোগাযোগ করবে? আমার নাম্বার আপনার শো করবে, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন করে নিতে পারে। হ্যাঁ, হ্যাঁ। আর কেউ যদি ফার্মে আসতে চাই? চলে আসবে। ঠিকানাটা একটু বলে দেন। মালদা ডিস্ট্রিক্ট, গাজল গ্রাম, গোয়ালনাগড়া। আচ্ছা, গাজলের বাস স্ট্যান্ড বা স্টেশন থেকে কতটা দূরে? গাজল বাস স্ট্যান্ড থেকে আমাদের গ্রামে আসতে, মেন রোডে আসতে হবে 4 কিলোমিটার, আর গ্রামে ঢুকতে হবে 3 কিলোমিটার। আচ্ছা, মানে বাস স্ট্যান্ড থেকে 7 কিলোমিটারের মধ্যেই আপনার গ্রাম? হ্যাঁ, 7 আর ট্রেনে করে আসলে? ট্রেনে করে আসলে গাজলে নামতে হবে, নেমে ওখান থেকে টোটো বা অটোতে ডাইরেক্ট চলে আসতে পারবে? ডাইরেক্ট চলে আসবে। আপনার এই কোয়েলের ডেলিভারি কি ব্যবস্থা আছে? গোটা অল ইন্ডিয়া ডিম দেওয়া যাবে। আর বাচ্চা? বাচ্চা যত দূর মনে করেন, এদিকে কলকাতা, এদিকে শিলিগুড়ি, আসাম, গুয়াহাটি, লাস্ট গুয়াহাটি। আচ্ছা, এইদিকে পুরুলিয়া, বাঁকুড়া, এইদিকেও যদি কেউ নিতে চাই? পুরুলিয়া, বাঁকুড়া দেওয়া যাবে। দেওয়া যাবে, মানে ওই গোটা ওয়েস্ট বেঙ্গলে আপনি দিতে হ্যাঁ, পারবেন? গোটা ওয়েস্ট বেঙ্গলে বাচ্চা দিতে পারবো। আর ডিম দিতে হলে অল ওভার ইন্ডিয়াতেই দিতে পারবেন? ইন্ডিয়া দিতে পারবো। তাহলে মাত্র 7,000 টাকা ইনভেস্ট করলেই প্রায় 2 মাসের মধ্যেই আমি আমার রোজগার শুরু করে দিতে পারছি। একদম একদম। ওকে, তো আপনার ফার্মে যারা ভিজিট করবে বা আসবে তাদেরকে আপনি সহায়তা করবেন তো? একদম আছি আমি। ওকে, তো স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন করে সরাসরি ইনজামুল দার সঙ্গে কথা বলতে পারেন। অল ওভার ইন্ডিয়াতে তিনি ডিম ডেলিভারি করছেন এবং বাচ্চা ডেলিভারি করছেন অল ওভার ওয়েস্ট বেঙ্গলে। যারা নিতে চান এবং 25 পিস নিয়ে নিজেরও ব্যবসা শুরু করতে চান অবশ্যই করবেন। তবে একটা জিনিস সবসময় বলবো, সতর্ক জিনিস, সেটা হচ্ছে যে কোনো ব্যবসা করার আগে মার্কেটিংটা ভীষণ ইম্পর্টেন্ট। নিজের এলাকায় মার্কেটিং না করতে পারলে কিন্তু রোজগার আসবে না। তাই মার্কেটিংয়ের ক্ষেত্রে দাদার সাপোর্ট নেবেন, তার পাশাপাশি আপনারাও নিজেরা চেষ্টা করবেন সোশ্যাল মিডিয়ার থ্রুতে আপনার ব্যবসার প্রচার করতে। প্রচার না করলে কিন্তু কোনো নতুন জিনিসের মার্কেটিং করা অসুবিধা হয়ে যায়, ব্যবসা শুরু করা যায়, প্রোডাকশন করা যায়, সেলটাই বড় ব্যাপার। তো সেটা অবশ্যই মাথায় রেখে, নজরে রেখে আপনারা আপনার ব্যবসা শুরু করুন। আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।